আচ্ছা, আমাদের মস্তিষ্ক কিন্তু স্থির নয়, এটা সারাক্ষণ বদলাচ্ছে। চলুন এই অসাধারণ ক্ষমতা নিয়েই কথা বলা যাক। বহুদিন ধরে বিজ্ঞানীরা ভাবতেন প্রাপ্তবয়স্কদের মস্তিষ্ক নাকি আর বদলায় না। মানে একটা বয়সের পর আমাদের ব্রেন নাকি একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। কিন্তু জানেন, এই ধারণাটা পুরোপুরি ভুল। আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময়ই বদলাচ্ছে। মস্তিষ্কের এই দারুণ ক্ষমতাকেই বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে প্রতিটি অভিজ্ঞতাই আমাদের ব্রেনকে নতুন করে গড়ে। কিন্তু প্রশ্ন হলো, মস্তিষ্ক ঠিক কিভাবে শেখে বা নিজেকে বদলায়? এর মূলত তিনটে উপায় আছে। প্রথমটা হলো কেমিক্যাল। নিউরনের মধ্যে খুব দ্রুত সিগন্যাল যায়, যেটা শর্ট টার্ম মেমোরিতে সাহায্য করে। এরপর হয় স্ট্রাকচারাল পরিবর্তন, মানে নিউরনের মধ্যে কানেকশন বদলায়, যাতে বেশ কিছুটা সময় লাগে। আর সবশেষে ফাংশনাল। এক্ষেত্রে ব্রেনের পুরো একটা নেটওয়ার্কই তাদের কাজ করার ধরন বদলে ফেলে। এর কিন্তু দারুণ কিছু বাস্তব উদাহরণও আছে। অভ্যাস আর কাজ ব্রেনের গঠনকেই বদলে দেয়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কোনো কিছু প্র্যাকটিস করে বেশ ভালো পারছেন, কিন্তু পরদিনই ভুলে গেলেন? এই যে দ্রুত উন্নতি, এটা হয় কেমিক্যাল চেঞ্জের কারণে, কিন্তু এটা বেশিক্ষণ থাকে না। আসল বা লং টার্ম শেখার জন্য মস্তিষ্কে স্ট্রাকচারাল পরিবর্তন দরকার, আর তার জন্য সময় তো লাগবেই। তাহলে মস্তিষ্কের এই দারুণ পরিবর্তনের পেছনে আসল শক্তিটা কি? ডক্টর লারা বয়েডের মতে এর চালক হল আমাদের আচরণ। এর জন্য কোনো ম্যাজিক ওষুধ কিন্তু নেই। সোজা কথায়, মস্তিষ্ককে বদলাতে হলে কাজটা করতেই হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। মজার ব্যাপার হলো, শেখার সময়ে যত বেশি স্ট্রাগল করা যায়, ব্রেইনের গঠন ততটাই মজবুত হয়। কিন্তু একটা নতুন কিছু শিখতে কি সত্যি 10,000 ঘন্টা লাগে? এই ধারণাটা কি ঠিক? নিউরোপ্লাস্টিসিটির বিজ্ঞান বলছে শেখার কোনো ওয়ান সাইজ ফিটস অল নিয়ম আসলে নেই। কারণ প্রত্যেকের মস্তিষ্ক একদম আলাদা, তাই শেখার ধরনটাও সবার জন্য আলাদা হয়। এই জন্যই তো ক্লাসে কেউ খুব তাড়াতাড়ি শিখে পেলে, আবার অন্যদের একটু বেশি খাটতে হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল টেকঅ্যাওয়েটা কি? আমরা যা কিছু করি বা করি না, সব কিছুই আমাদের মস্তিষ্ককে করে তুলছে, ভালো বা মন্দ দুভাবেই। তাই আসল কাজ হলো নিজের জন্য সেরা শেখার কৌশলটা খুঁজে বের করা, যেটা সবচেয়ে বেশি কার্যকর। সহজ ভাষায় কোনটা শিখতে সাহায্য করছে সেটা বোঝা, আর সেই ভালো অভ্যাসগুলো চালিয়ে যাওয়া। শেখার এই ব্যক্তিগত প্যাটার্নগুলো বুঝতে পারাই কিন্তু নিউরোসায়েন্সের ভবিষ্যৎ। সবশেষে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস মনে রাখার মতো কি আছে, ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই, নিজের মস্তিষ্ককে নিজের মতো করে গড়ে তোলার।